37 ডিগ্রি ফোনে দেখাচ্ছে টেম্পারেচার, কিন্তু বাজে কথা, মানে ইদার 37 ডিগ্রি নয়, আর আদারওয়াইজ ফিলস লাইক অনেক বেশি। কিরম হাত পা একটা দাউ দাউ টাইপের একটা ফিলিং এখন এই সময় বাইরে। আমি তো মাঝে মাঝে জেঠমনিকে বলি, জেঠমনি তোমার আমাদের বাড়িটা পুকুরেই হতে পারতো, একদম ধরতাম ডাইরেক্ট খেতাম, এরকম একটা ব্যাপার হতো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ মঙ্গলবার আর আজকে অফিস আছে। আজ আর ওয়ার্ক ফ্রম হোমের গল্প নেই। আর সকাল সকাল ঘুম ভেঙে গেছে, একটু নর্মালের থেকে আগেই ভেঙেছে আজকে। তাই জন্য ভেঙে যখন গেছেই ভাবলাম কয়েকটা কাজ আছে একটু এগিয়ে রাখি। অফিসের 2-3টে কাজ আছে যেটা একটু বেরোনোর আগে করে রাখবো। তার সাথে আজ যে ভিডিওটা যাবে আর হালকা এডিটিং বাকি, সেটাকে কমপ্লিট করে শিডিউল করে দেবো 11টা 14। আর তাই দুটোকে একসাথে নিয়ে বসেছি। এছাড়া আজ তো দাদাভাইয়ের জন্মদিন, তাই নিয়ে বাড়িতে তোড়জোড় চলছে। বৌদি পাত পেরে রান্না করছে, মাম্মাম এদিক ওদিক তিলিং বিলিং করে যাচ্ছে, এই করতে হবে ওই করতে হবে, দিস দ্যাট। যাই হোক, কালকে রাতেও খুব সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল ওর পাপার জন্য। যদিও মানে এইটুকু বাচ্চার সারপ্রাইজ ঠিক ধরা পড়েই যায়, বাট মানে ওর এন্ড থেকে ওর 200% দিয়ে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে ওর কাকি আর মাম্মামকে সাথে নিয়ে। বেলুন লাগানো, পার্টি পপার লাগানো, ওই ব্যানার লাগানো, অনেক কিছু করেছে। কেক টেক কেনা, নিজের জন্য নিজেই আবার রিটার্ন গিফট কিনেছে মাম্মামকে নিয়ে গিয়ে। কিন্তু সব থেকে যেটা ইন্টারেস্টিং, মানে ও বলছে যে পাপাকে ফুল অন সারপ্রাইজ দিতে হবে, ফুল অন। 7 বছরের মেয়ে, ওর নাকি ওর পাপাকে ফুল অন সারপ্রাইজ দিতে হবে। এনিওয়েজ, মানে প্রচণ্ড ফাস্ট আজকালকার। যাই হোক, খুব ভালোই করেছে যেটা করেছে ও। রাতে কাটাকাটি হলো কালকে, আর সুপর্ণও একটা কেক বানিয়েছে যেটা আজকে কাটা হবে। আচ্ছা, এছাড়া আজকে আমার একটা বড় কাজ রয়েছে। আমি রোববারে করার কথা ছিল মাসকাবাড়ি, সেটা করা হয়নি। আজ ওটা এনি হাও আমাকে করতেই হবে, না হলে আমার মানে আজকে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে যে আজকে আমাকে ওটা করতেই হবে। ওটা হয়তো বিকেল বেলা করবো, এই রোদ প্রচণ্ড, এত রোদে মাসকাবাড়ি আমি করতে পারছি না। জাস্ট এখন হালকা একটু কিছু ব্রেকফাস্ট করে অফিস যাই। বাড়িতে আজ ভালো খাওয়া দাওয়া। ও তার সাথে আরও একটা কাজ রয়েছে, ওই কালকে ফ্রিজের জন্য ডকেট করেছিলাম, কালকে আসেনি। আজকে আরেকবার ফোন করব, যদি সকাল মানে 10টার মধ্যে না আসে তাহলে একবার ফোন করে আজকে ওটা কোনোভাবে ব্যবস্থা করতেই হবে। কারণ ফ্রিজটা মানে একদিন হয়ে গেল বাড়িতে ফ্রিজ চলছে না, তো ওটাও একটা আমার কাজ, ওটা সারাদিনের মধ্যে কোনো একটাভাবে করাবো। আর সেরকম কিছু না। এখন সকাল 8টা মতন বাজছে, আর আমি নিচ থেকে ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্ট খুবই হালকা, সেটা হচ্ছে কলা, ডিম সেদ্ধ, পাউরুটি। কারণ আজকে দুপুরবেলার লাঞ্চটা হচ্ছে খুব জমজমাটি, তো তাড়াতাড়ি অফিস থেকেও ফিরতে হবে, এসে লাঞ্চটাও করব জমিয়ে, তাই এখন এই ব্রেকফাস্টটা করে নিই। বেরিয়ে পড়েছি অফিস থেকে। বাড়িতে ভালো খাওয়া দাওয়া ওয়েট করছে, আর বাড়িতে বেশ খাওয়া দাওয়া ভালো থাকলে বেশ মনের মধ্যে একটা হাকুপাকু করে। এনিওয়েজ, আর প্রচণ্ড গরম, 37 ডিগ্রি ফোনে দেখাচ্ছে টেম্পারেচার, কিন্তু বাজে কথা, মানে ইদার 37 ডিগ্রি নয়, আর আদারওয়াইজ ফিলস লাইক অনেক বেশি। কিরম হাত পা একটা দাউ দাউ টাইপের একটা ফিলিং এখন এই সময় বাইরে। আর একটা ডাব খাওয়াও ভেবেছিলাম, কিন্তু যা রোদ্দুর, আর জাস্ট ইচ্ছা করলো না ওই রোদ্দুরে গিয়ে ডাবটা খেতে। তাই আপাতত। আর আরও একটা জিনিস, এই বাড়ি যাবো এখন ফেরার সময় দেখাচ্ছে যশোর রোডে জ্যাম। আমি রোজই এমনি একটু বেরোনোর আগে দেখে নিই, মানে যেদিকেই যাই দেখে নিই যে গুগল ম্যাপে কী অবস্থা। তা এই সময় যখন যাই তখন দেখি যে নীলই থাকে, কিন্তু এখন চিনার পার্কের আগে থেকে দেখাচ্ছে পুরো হলুদ, আর বিরাটির পর থেকে প্রায় হলুদ আর লাল। ভিতর দিয়ে আবার যাওয়ার সময় এখন ভিতর দিয়ে যাবো। সচরাচর এই টাইমটা কিন্তু এত জ্যাম হওয়ার কথা না, হয় না এই সময়, এই ফেরার সময় কখনোই এরকম জ্যাম থাকে না। একদম সন্ধেবেলা 5:30-6টা বাজার পর থেকে জ্যামটা শুরু হয়, কিন্তু এরম সময় কেন এরম জ্যাম আমি জানি না। বাট যাই হোক, একটা অল্টারনেটিভ যখন আছে ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। আমরা রোড ট্রিপে কবে যাচ্ছি তাহলে? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, একদম। সাবাস। তো এই জাস্ট লাঞ্চ হলো,
ওরে বাবা অনেক আইটেম ছিল কারণ আজকে দাদাভাইয়ের বার্থডে স্পেশাল এত আইটেম বৌদি রান্না করেছে। ফার্স্টে ছিল ভাত, আবার হলুদ পোলাও, দুটো অপশন। তারপরে ডাল, 5 রকম ভাজা, তারপর কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, আবার কাঁটা চচ্চড়ি, মাটন, আবার চিংড়ি ভাপা। এত কিছু আইটেম খেয়ে আমায় আর নড়তে পারছি না। যেহেতু এ বাড়ির লোকেরা হচ্ছে ওদেশীয়, তো ওদের না মাছ খাওয়ার প্রচলনটা এত বেশি, মানে ওরা আর উঠতে বসতে মাছ খায়, মানে কি নেই, কোন মাছ নেই ওরা খায় না। আমি তো মাঝে মাঝে জেঠুমনিকে বলি, জেঠুমনি আমাদের বাড়িটা পুকুরেই হতে পারতো, একদম ধরতাম ডাইরেক্ট খেতাম, এরকম একটা ব্যাপার হতো। তো যাই হোক, অনেক খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে আবার অফিসও করতে হবে। তো এই মাঝে একটু ব্রেক নেব, নিয়ে তারপরে অফিসে কাজে বসবো। আবার এদিকে এখনো ফ্রিজটা তো বলছিলামই কমপ্লেন করা হয়েছে, সেই লোকটা এখনো এসে পৌঁছায়নি, দুপুর হয়ে গেল এখনো এসে পৌঁছায়নি, জানি না কখন আসবে। আসলে খুব সুবিধা হয় গরমকালের মধ্যে না। তো এখন একটু রেস্ট নিয়ে কাজে বসবো। ফাইনালি ওয়ার্লপুল থেকে লোক এসছে। ওরা এসে দেখলো পুরো ইস্যুটা কি হয়েছে, আর এটা পেলো যে পিছনে একটা পাইপ আছে নিচের দিকে, ওটা থেকে গ্যাস লিক করছে। এই 2 মাসের মধ্যে পাইপ লিকেজ হয়ে গেছে। তাই আমি জিজ্ঞাসা করলাম যে এত নতুন ফ্রিজে এরকম কেন হলো? বললো একটা পাইপ লাইন থাকে কি অনেক হ্যান ত্যান, এরকম হতেই পারে। তো কালকে একজন আসবেন, অন্য আরেকজন রিপেয়ার করার, ও এসে ওই পাইপ লাইনের লিকেজ ঠিক করবে, আবার গ্যাস রিফিল করে চলে যাবে। ইলেকট্রনিক জিনিস হতেই পারে, এটা স্বাভাবিক, বাট ওই আর কি 2 মাসের মধ্যে যদি এরকম নতুন জিনিসের প্রবলেম হয়, একটু গায়ে তো লাগেই। যাই হোক, ওর জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম। আমি না থাকলে একটু অসুবিধাই হতো, তাই ওয়েট করে গেলাম। আসবে আজ দুপুরবেলা থেকে আসবে করে ফাইনালি বিকেলবেলায় এসছে লোকটা। এই মিটে গেছে। এইবার যাব মাসকাবাড়ি করতে অবশেষে। এই বেরোলাম মাসকাবাড়ি করতে, সেই বেজেই গেল 6:30। একটু ভাবলাম আগে আগে করবো। যাই হোক, বেশি দূরে না, আমাদের বাড়ির একদম পাশেই। এখানে এই রিলায়েন্সের একটা হাব রয়েছে এবং ওখান থেকেই আমরা করি। ওখানে বিরাট স্টক আর কি। বেরোই 1 মিনিটও লাগে না, এই জাস্ট বেরোলাম, এই ঢুকবো। ওই দেখো, এই এসে গেছি। বাড়ির থেকে আমার 500 মিটার। তবে গাড়ি আনলে সুবিধা এটাই যে ওই জিনিসপত্রগুলো গাড়িতে ভরে নিয়ে যাওয়া যায়, খাটনি কম পড়ে। এখানে ট্রেন্ডস রিলায়েন্স ডিজিটালও রয়েছে, বাট নিচটা পুরো হচ্ছে ওই গ্রসারির। আর এখান থেকে এই এরিয়ার যত জিও মার্টের ডেলিভারি হয়, এই স্টক হাউসটা থেকেই হয়। এটা আরও 2-3টে আছে আমি জানি, মানে ওয়েস্ট বেঙ্গলে। এটা তাদের মধ্যে একটা। ব্যাপক স্টক এখানে, অনেকটা ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির মতো। তবে দাম কোথায় বেশি বা কম আমি জানি না, তবে আমাদের লোকাল অন্যান্য দোকান বা স্পেন্সার, মোর, এর সবের থেকে অনেক 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 সস্তা হয় এখানে। কমপ্লিট আমাদের মাসকাবাড়ি, প্রায় 7:30 বেজে গেল। বাড়ি গিয়ে আবার দাদাভাইয়ের কেক কাটানো আছে, তাড়াতাড়ি করতে হবে।
এখান থেকে অনেক জিনিস ইজিলি পাওয়া যায় একবারে, সেটা যে কোনো সুপার মার্কেটই পাওয়া যায়, কিন্তু এখানে সস্তা হয় খুব, মানে অনেকটা সস্তা হয়। আমি বিভিন্ন জায়গা থেকে জিনিস কিনে দেখেছি, কিন্তু রিলায়েন্সে সত্যি অনেক কম দাম। সন্ধ্যে 7:30 মতন বাজছে, এই এখন কেক কাটিং হবে, কেকটা নিয়ে নিচে যাই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. গানটা কর, মে গড ব্লেস ইউ। না, দাদাভাইয়ের বার্থডে কেক কাটাকাটি কমপ্লিট, বেশ ভালোই আজকে দিনটা গেল। আর এখন খেলা দেখছি ব্যাঙ্গালোর আর লখনৌ। আর মোস্ট ইন্টারেস্টিংলি এই যে নতুন একটা ছেলে বল করছে, যারা তোমরা ফলো করছো নিশ্চয়ই, মায়াঙ্ক যাদব, র পেস 155 ক্লিকস অলমোস্ট। শুধু পেস নয়, পেস তো উমরান মালিকেরও আছে, কিন্তু লাইন অ্যান্ড লেন্থ খুব ভালো, মানে আমার তো দারুণ লাগলো দুদিনই একে দেখে। আর আগের দিন 4 ওভারে 27 রানে 3 উইকেট, আজকে 4 ওভারে 14 রানে 3 উইকেট। রীতিমতো দীনেশ কার্তিক ফাম্বল করে খেলছে, মানে পেসের জন্য। ইন্টারেস্টিং রিয়েলি, মানে ওর যদি এরকম ফর্ম যায়, আমার মনে হয় সিরিয়াস কনসিডার করা উচিত ওকে এবার ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। ভালো, খুব ভালো প্রসপেক্ট। আর র পেস এখন আছে, এই সময় যদি মানে এনসিএতে থেকে ট্রেন হতে পারে, খুব মানে খুব তাড়াতাড়ি ও যদি ইন্ডিয়া খেলতে পারে, তাহলে ওর ওই ট্রেনিংটাও খুব ভালো হবে। আর গুড অ্যাসেট ফর ইন্ডিয়া। আর ওয়ার্ল্ড কাপের জন্য আমার তো মনে হয় ওকে মানে ব্যাক করা উচিত। হ্যাঁ, ইটস টু আর্লি টু সে, বাট করা উচিত আই ডেফিনেটলি। কারণ আমার মনে হয় মোহাম্মদ সিরাজের এখন যা পারফরমেন্স টি-20-তে, দিস ক্যান বি টেকেন অ্যাজ এ কনসিডারেশন। আর আমার মনে হয় একটা চান্স নিয়ে দেখা যেতে পারে। ম্যাচের যা অবস্থা, মনে হয় না আরসিবি আর এই ম্যাচ বার করতে পারবে। এনিওয়েজ, আমি বেরোবো একটু আড্ডা মারতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।